Yes, ma'am. আমানুল্লাহ খান, হ্যাঁ ঠিক আছে। আমানুল্লাহ খান আছেন। সোহরাব হোসেন, সোহরাব Yes, ma'am. হোসেন Ma'am, আছেন। asked ma'am. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সোহরাব হোসেন আছেন। তাসনিমুল হাসান কি আছেন? তাসনিমুল হাসান, তাসনিমুল হাসান, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের একটা এক্সাম নিব নেক্সট যেদিন ক্লাস থেকে, আর ক্লাস মনে হয় একটা পাবো, তাই না? ক্লাস সম্ভবত একটা পাবো। তো আমি এখন চ্যাপ্টার 5 পড়াচ্ছিলাম আপনাদের। কিছু চ্যাপ্টার 5 যেন কত কত চ্যাপ্টার 5 যেন কত পেজে পড়াচ্ছিলাম? 373। আচ্ছা 373, ঠিক আছে। যে এই চ্যাপ্টার 5 এ যা পড়িয়েছি, ঠিক আছে, এরপর থেকে আমি যা পড়িয়েছি তা পড়বেন। আর এখন থেকে আমি একটু শর্ট করে দিচ্ছি, হ্যাঁ শর্ট করে আমি বলে দিচ্ছি, একটু নোট ডাউন করে রাখেন। ম্যাম আমাদের কোনো শর্ট সলিউশন দিবেন না পরীক্ষার আগে? এই যে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি, এই যে এখন দিব, ওই চ্যাপ্টার গুলোতে আমি শর্ট করে দিচ্ছি, ঠিক আছে। এই চ্যাপ্টার গুলোতে শর্ট করে দিচ্ছি, পরবর্তীতে তো অনেক পড়া আছে, তো এখান থেকে আমি কিছু শর্ট করে দিচ্ছি কিছুটা। তারপর আরেকটা ক্লাস আছে, বাকিটা যতটুকু আমার মনে হয় ততটুকু, বাকিটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে দিব পরীক্ষার পরে, ঠিক আছে। সবাই একটু টাইমলি জয়েন করবেন, এই যে আপনাদের এত পরে জয়েন করেন, হ্যাঁ সমস্যা হয়, হ্যাঁ টাইমলি জয়েন করবেন। আচ্ছা আচ্ছা 373। আচ্ছা চ্যাপ্টার 5 থেকে এই যতটুকুন পড়িয়েছি, হ্যাঁ তারপরে 300, ঠিক আছে। এখানে আপনারা আইপি অ্যাড্রেস হচ্ছে কি, এই যে আইপি ভার্সন 4 প্রোটোকল, আইপি ভার্সন 4 প্রোটোকলটা পড়বেন, এটা ডেসক্রিপশনটা পড়বেন, এবং আইপি ভার্সন 6 এর ডেসক্রিপশন পড়বেন, ঠিক আছে। এই দুইটার মধ্যে পার্থক্যটা পড়বেন, ঠিক আছে। তারপরে আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কি, গত ক্লাসে যা পড়িয়েছিলাম ওগুলো পড়বেন, সাথে এই যে জিনিসগুলো, আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেসের যে ফিল্ড গুলো আছে, যে প্রিফিক্সেস, ডটেড প্রিফিক্স, কোনটা কি, এই যে আইপি এন আইপি প্রিফিক্স এন্ড সাবনেট, একটা আইপি অ্যাড্রেসের কি সাবনেট বাক্সে কি কি থাকে, এই ফিল্ড গুলো পড়বেন, ঠিক আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষাতেও আসে। তো চ্যাপ্টার 5 এ আরো অনেক পড়া আছে, আমি আর আরেকটা জিনিস, যে আইপি অ্যাড্রেস ফরম্যাটটা পড়বেন, হ্যাঁ আইপি অ্যাড্রেস ফরম্যাট, ক্লাস এ বি সি, হ্যাঁ কোনটা কি ফরম্যাট হয়, এই ফরম্যাট গুলো পড়বেন। আরো অনেক আছে, আর আমি দিলাম না। তারপর হচ্ছে চ্যাপ্টার 6 এ চলে যাই। ও আসলে এটা ছিল চ্যাপ্টার, আপনার যে চ্যাপ্টার 6 এ কিন্তু এরকম ছিল, হ্যাঁ এই যে এখন যে বললাম আইপি অ্যাড্রেস না, এটা কিন্তু চ্যাপ্টার 6 এ। পেজ নাম্বার লিখেছেন তো, তাহলে আর অসুবিধা হবে না, হ্যাঁ ঠিক আছে। পেজ নাম্বার লিখে নিয়েছেন না? ম্যাডাম পেজ নম্বর 452। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, এই যে পেজ নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ টপিকটা লিখলেও বের করতে পারবেন, অসুবিধা হবে না। এই বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টারে ইয়ার উপরে কিন্তু চ্যাপ্টারের ইয়াটা থাকে, কিন্তু এই বইটাতে আবার হচ্ছে আপনার চ্যাপ্টারের যে চ্যাপ্টার নাম্বারটা থাকে না। অসুবিধা নাই, এটা হচ্ছে আপনার চ্যাপ্টার 6 এ, না না নেটওয়ার্ক লেয়ার, সরি নেটওয়ার্ক লেয়ার না, এটা হচ্ছে চ্যাপ্টার 5 এর মধ্যে পড়েছে। নেটওয়ার্ক লেয়ার তো ট্রান্সপোর্ট লেয়ারটা চ্যাপ্টার 6 এ, হ্যাঁ ঠিক আছে, এটা চ্যাপ্টার 5 এর মধ্যেই পড়েছে। হ্যাঁ, আর চ্যাপ্টার 6 টা হচ্ছে 541। মানে চ্যাপ্টার 6 হচ্ছে 495 থেকে শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 495 থেকে শুরু। ওইটা করছি। হ্যাঁ, আপনার এখানে 495, তো এখানে যেটা পড়বেন ট্রান্সপোর্ট লেয়ার কি, হ্যাঁ ট্রান্সপোর্ট লেয়ার কি এবং এর ফাংশন কি, ট্রান্সপোর্ট লেয়ারে কি কি সার্ভিস থাকে, আপার লেয়ার কি সে কি সার্ভিস দেয়, ঠিক আছে, ট্রান্সমিট সার্ভিসেস প্রোভাইড টু দা আপার লেয়ার্স, ঠিক আছে এই জিনিসটা। তারপর দেখেন এখান থেকে এই যে এখানে আপনার কি কি সার্ভিস আছে, সার্ভিস প্রিমিটিভস, সিম্পল ট্রান্সপোর্ট লেয়ারে ট্রান্সপোর্ট সার্ভিসে কি কি প্রিমিটিভ আছে, প্রিমিটিভ গুলো কাজ ফাংশন, ঠিক আছে। আর এখানে দেখেন প্যাকেটস, লিস্টিং অফ সেগমেন্টস, প্যাকেটস এন্ড ফ্রেমস। একটা সেগমেন্টকে আমরা যখন একটা প্যাকেটকে ফ্রেমকে ভাগ করি তখন এর মধ্যে কি কি ফ্রেগমেন্ট থাকে, কি কি সেগমেন্ট, প্যাকেট এবং ফ্রেম কিভাবে থাকে, এটার ডেসক্রিপশনটা পড়বেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এই ম্যাম দেখেন আমি এখানে, হচ্ছে নেটওয়ার্ক কানেকশনের জন্য তখন প্রেজেন্টটা দিতে পারি নাই। হ্যাঁ একটু ইয়ে করেন, আপনি একটু ওয়েট করেন, ঠিক আছে একটু ওয়েট করেন। জি ম্যাম। এই যে এদিকে অনেক পড়া আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, তো এই জিনিসগুলো একটু নিজেরা পড়ে নেবেন। আমি এই যে এখানে বেশ কিছু টপিক আছে, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তো আমি এগুলা পড়ালাম না। আপনার হচ্ছে ইরোর কন্ট্রোল, ঠিক আছে, এর মাঝে অনেক কিছু আছে, নিজেরা একটু পড়ে নিবেন। হ্যাঁ, কানেকশনলেস প্রোটোকলস, এখানে দেখেন কানেকশনলেস দ্য ইন্টারনেট ট্রান্সপোর্ট প্রোটোকলস, ইউডিপি, ইউডিপিটা পড়বেন। হ্যাঁ, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, ইউডিপি, এই যে আপনার এখানে ইউডিপি, ইউজার ডাটাগ্রাম প্রোটোকলের এই যে সেগমেন্ট গুলো কি কি থাকে, এই সেগমেন্ট গুলো এবং হচ্ছে ফিল্ড গুলো, এগুলো পড়বেন ফিগারটা দিয়ে সুন্দর করে, এটা ডিসক্রিপশনটা পড়বেন। তারপরে হচ্ছে রিমোট প্রসিডিউর কল, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। রিমোট প্রসিডিউর কলটা ইম্পর্টেন্ট আছে। এই যে স্টেপস ইন মেকিং এ রিমোট প্রসিডিউর কল,
দ্য সাবনেট আর শেডেড। এখানে হচ্ছে স্টেপস ইন রিমোট প্রসিডিউর গুলো এই ফিগারটা দিয়ে এটা ডেসক্রিপশনটা দেবেন। এটা একটা ব্রড কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টারনেট ট্রান্সপোর্ট প্রোটোকল, এখানে টিসিপিটা পড়বেন, হ্যাঁ, টিসিপি, টিসিপি, টিসিপি সার্ভিস মডেল। টিসিপি জিনিসটা কি, ঠিক আছে, হোয়াট ইজ টিসিপি। এই যে কিছু পোর্টের নাম আছে এখানে, সাম অ্যাসাইন পোর্ট, কোন পোর্ট কি কাজ করে, ফিগার 6.34, ফিগার 6.34 কোন পোর্ট কি কাজ করে, ঠিক আছে। এই পোর্টের লিস্টটা পড়বেন, পোর্টের নাম্বার এবং ইউজ কি কাজে ইউজ হয়, হ্যাঁ, টিসিপিটা পড়বেন একটু ডিটেইল। এই যে টিসিপি প্রোটোকল, এই যে টিসিপি হিডার, একটা টিসিপি হিডার সেগমেন্টে কি কি থাকে, হোয়াট ইজ টিসিপি প্রোটোকল, টিসিপি প্রোটোকলের যে পোর্ট নাম্বার গুলো আছে সেটা, তারপর হচ্ছে টিসিপি সেগমেন্ট হিডার, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এরপরে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, আপনারা দেখলে বুঝতে পারেন, সেগুলো একটু নিজেরা পড়বেন। দেন আমি হচ্ছে এই যে এই যে এই ফিগার গুলো দিয়ে যে ডিসক্রিপশন আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো নিজেরা পড়বেন। আমি চ্যাপ্টার 7-এ চলে যাই। চ্যাপ্টার 7, অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার কি এবং এর ফাংশন কি, ঠিক আছে, কি কাজ করে। তারপরে এই যে এখানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে, ডিএনএস, দ্য ডোমেইন নেম স্পেস, হোয়াট ইজ ডিএনএস, হ্যাঁ, পরীক্ষা আসতে পারে। তারপরে হোয়াট ইজ ডিএনএস নেম স্পেস, এই যে এখানে রিসলভার কি, ঠিক আছে, ডিএনএস নেম স্পেস, এটা ডেসক্রিপশনটা কিন্তু আসে, হ্যাঁ, পরীক্ষা আসতে পারে। এ পোর্শন অফ দ্য ইন্টারনেট ডোমেইন নেম স্পেস, একটা ইন্টারনেট ডোমেইন নেম স্পেসে যদি ডোমেইন নেম স্পেসটা আসে তখন এই ফিগার দিয়ে সুন্দর করে ডিসক্রাইব করবেন, ঠিক আছে। একটা নরমাল টপ লেভেল ডোমেইনে কি কি থাকে দেখেন, কিছু এক্সাম্পল দেওয়া আছে, একটু কিছু মনে রাখার চেষ্টা করবেন, যেমন ধরুন কমার্শিয়াল, এডুকেশন ইনস্টিটিউশন, গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ঠিক আছে, এই ধরনের এই জিনিসগুলো একটু দেখবেন, হ্যাঁ। তারপরে ধরেন এই যে আমরা এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, কোশ্চেনটা দেখে এই যে ডিসক্রিপশনটা এদিক থেকে শুরু, আমি কোশ্চেনটা বলছি, হ্যাঁ। এই যে ধরেন আপনি একটা হচ্ছে এই যে ডোমেইন রিসোর্স রেকর্ডস, হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, এটা পড়বেন। প্রত্যেকটা ফিল্ডের বর্ণনা, ফিল্ডগুলো কি কি থাকে এবং ফিল্ডগুলোর বর্ণনা, ঠিক আছে। যেমন ধরেন সি নেম কি, সি নেম পিটিআর, ঠিক আছে, এই জিনিসগুলো এটা ডেসক্রিপশন পড়বেন। তারপরে নেম সার্ভার, হোয়াট ইজ নেম সার্ভার, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, নেম সার্ভার কি, হ্যাঁ, নেম সার্ভার কি, নেম সার্ভার কিভাবে কাজ করে, মানে এই যে ফিগারটা দিয়ে সুন্দর করে ডিসক্রাইব করবেন, হ্যাঁ, ইম্পর্টেন্ট আছে কিন্তু। তারপরে দেখেন এখানে একটা আছে, এক্সাম্পল অফ এ রিসলভার লুকিং এ রিমোট নেম ইন 10 স্টেপস। ধরেন একটা রিসলভার একটা নামকে কিভাবে রিমোট নেম স্পেসে খুঁজে পাবে, তার স্টেপস গুলো এখানে সুন্দর করে বর্ণনা আছে, এটাও পরীক্ষায় আসতে পারে কোশ্চেন, হ্যাঁ, ঠিক আছে, ডিসক্রিপশন গুলো এখানে আছে। তারপরে ইলেকট্রনিক মেইল, হোয়াট ইজ ইলেকট্রনিক মেইল, ইলেকট্রনিক মেইল, আপনি যখন একটা মেইল সার্ভার, এই দেখেন
আর্কিটেকচার এন্ড সার্ভিস, ইলেকট্রনিক মেইলের যে আর্কিটেকচার এবং কি কি সার্ভিস থাকে, একটা ইমেল সিস্টেমে দেখেন এখানে আর্কিটেকচার এবং ইমেল সিস্টেমটা কি কি সার্ভিস দেয় এটার ডিসক্রিপশনটা পড়বেন, এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট। তারপরে এসএমটিপি কি, এসএমটিপি মেইলিং লিস্ট, মেইল বক্সেস। এই দেখেন এখানে পেপার মেইল এবং ইলেকট্রনিক মেইলের মধ্যে পার্থক্য, পেপার মেইল এবং ইলেকট্রনিক মেইলের মধ্যে পার্থক্য করবেন, ঠিক আছে। তারপরে নরমালি একটা মেসেজ ফরম্যাট কিরকম থাকে, যেমন RFC 532 ইন্টারনেট মেসেজ ফরম্যাট, এটা পড়বেন, ঠিক আছে। ঠিক আছে, মাইম জিনিসটা কি, MIME, মাইম, হোয়াট ইজ মাইম, তো এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো পড়বেন। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, এই যে এখানে আর্কিটেকচার অফ ওয়েব, একটা হচ্ছে WWW বা আর্কিটেকচার অফ ওয়েব, একটা ওয়েবের আর্কিটেকচারটা কিরকম হয়, যখন আপনি একটা রিকোয়েস্ট করেন তখন এটা কিভাবে রেসপন্স করে, এটা ডিটেইল, এটা ডিসক্রিপশনটা পড়বেন, ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে ইউআরএল, একটা ইউআরএল হচ্ছে কি, আপনি যখন একটা রিকোয়েস্ট করেন তখন ইউআরএল কিভাবে কাজ করে সেই ফিগারটা ওখানে আছে, আর ডিসক্রিপশন গুলো এখানে আছে। হ্যাঁ, এখানে ডিসক্রিপশন গুলো এখানে আছে, ঠিক আছে। তারপরে এই স্ট্রিপটি, ছোট ছোট টার্ম গুলো দেখবেন, ঠিক আছে। চ্যাপ্টার 7 থেকে যে আরো অনেক আছে, আমি এতটুকু দিলাম, অনেক কমিয়ে দিয়েছি, ঠিক আছে। আর নেক্সট যেদিন পরীক্ষা হবে আমি দেখি, আর সবাই টাইমলি জয়েন করবেন, আমি যদি কিছু বাকি থেকে থাকে সেটা আমি পরে আমি নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে। এই চ্যাপ্টার 7 পর্যন্তই। এক্সামটা হবে কবে ম্যাম? হ্যাঁ, চ্যাপ্টার 7 পর্যন্তই। হ্যাঁ, এক্সাম হবে কবে? নেক্সট ফ্রাইডেতে? নেক্সট ফ্রাইডে তো মনে হয় ছুটি আছে, আরেকটা ক্লাস পাবো হয়তো 22 তারিখে হবে, 22 তারিখে না হলে হয়তো স্যাটারডে তো দিতে পারে একটা মেকআপ ক্লাস তখন, ঠিক আছে। সেদিন এক্সাম আবার কে বাকি আছেন অ্যাটেন্ডেন্স দেন না একটু বলেন তো, অ্যাটেন্ডেন্স কে যেন দেন নাই বললেন, নাম বলে একটু, নাম আর হচ্ছে লাস্টের আইডি সংখ্যাটা একটু বলেন। হ্যালো, অ্যাটেন্ডেন্স দেন কে একটু বলেন, অ্যাটেন্ডেন্স দেন বাকি আছেন কে? হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন? বাকি নেই নাকি? মেবি নেই ম্যাম। হ্যাঁ, কে বাকি আছেন কে? বাকি মেবি কেউ নেই। একজন জন কি বলতেছিল তাই জিজ্ঞাসা করছি, বাকি থাকার কথা না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। ম্যাম, হ্যাঁ, বলেন। ম্যাম পরীক্ষা যদি 23 তারিখে হয়, ওই পরীক্ষাটা কি একটু রাতে নেওয়া যায় আর সন্ধ্যার পরে? না না, ক্লাস আওয়ারেই নেব, ঠিক আছে, ক্লাস আওয়ারেই পরীক্ষাটা নিব, একটু কষ্ট করে। বেশি পরীক্ষা তো বেশিক্ষণে নিব না, এরকম 10-15 মিনিটেরই নেব, ওই 10-15 মিনিট একটু ম্যানেজ করে নিব, ঠিক আছে। আমি শুরুতে পরীক্ষাটা নিব, ঠিক আছে। জি ম্যাম। কারণ ম্যাম সবারই আমাদের ব্যস্ততা আছে, এবার অনেকের অনেক ধরনের কাজ আছে, ব্যস্ততা আছে সবারই, এখন আমি টাইমটা আমি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, যেহেতু ওই দিন শিডিউল ক্লাস আছে। হ্যাঁ, ঠিক আছে। ম্যাম 5, 6, জি, ম্যাম। 7 এই তিনটে চ্যাপ্টার তাই না? হ্যাঁ 5, 6, 7। হ্যাঁ হ্যাঁ, এক্সামের সিলেবাসটা ছিল 4 আর 5 এর, ওই যে গত ক্লাস পর্যন্ত, ঠিক আছে। সিটির যে সিলেবাসটা ছিল, ঠিক আছে। জি ম্যাম। হ্যাঁ, ঠিক ম্যাম আছে। আমাদের তাহলে ফার্স্ট ক্লাস টেস্টের নাম্বারটা ম্যাম? ক্লাস টেস্টের নাম্বার আগে পরীক্ষা দেন, তারপর আমি ক্লাস টেস্টের নাম্বার রেডি করব, ঠিক আছে। হ্যাঁ। জি ম্যাম, জি ম্যাম, জি। আসসালামু আলাইকুম ঠিক ম্যাম। আছে। ম্যাম আচ্ছা। 099 শাখাওয়াত রহমান ম্যাম।
শাকত রহমান 099 জি ম্যাম। ঠিক আছে, ম্যাম আমাদের দিয়ে ফাইনাল দিয়েছি। ফাইনাল you, এক্সামে ma'am. কি 1 থেকে 7 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত থাকবে ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেই কোশ্চেন হবে, ঠিক আছে। ম্যাম ঠিক আছে, সবাই এখন পূজার ছুটি আছে, এর মধ্যে পড়াশোনা করেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।